আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন এই প্যাসেজটিতে আমি এখন সুইটেবল কানেক্টর বসিয়ে এই প্যাসেজটি আমি কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স আপনারা সঙ্গেই থাকুন। Some people think that blood donation is so serious loss from their body, মানে কিছু লোক চিন্তা করে যে আসলে রক্তদানটা কি এটা গুরুতর ক্ষতি, শরীরে গুরুতর ক্ষতি। ইট কান্ট বি রিকভার্ড, মানে এটাকে কি রিকভার করা যাবে না, পুনরুদ্ধার করা যাবে না, এমন ক্ষতির কথা বলা হচ্ছে। তাছাড়াও কি ইট মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম, এটা গুরুতর স্বাস্থ্য অবনতি ঘটাতে পারে, এটাই বোঝাচ্ছে এখানে। তো এখানে আমাদের কি কানেক্টর, এখানে সুইটেবল ওয়ার্ড বা কানেক্টর বলতে কনজাংশনগুলোকে বোঝায়, তাছাড়াও অ্যাডভার্বগুলো বসে, কিছু লিঙ্কার মানে অ্যাডভার্ব বসে। তো এখানে আমরা যে সুইটেবল ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে যে ইট ক্যান বি রিকভার্ড, মানে এটা পুনরুদ্ধার করা যাবে না। আবার বলা হচ্ছে যে কি বা রিকভার মানে ফিরে পাওয়া যাবে না, এটা মানে পুনরায় ফিরে পাওয়া যাবে না। আবার উপরন্তু কি এটা দেখা যাচ্ছে যে আরও গুরুতর স্বাস্থ্য অবনতি ঘটায়। তো এখানে আমরা যদি এন্ড সংযুক্ত করে দেই এবং এটা কি গুরুতর স্বাস্থ্য অবনতি ঘটাতে পারে। আচ্ছা, তারপরে আছে দিস কনসেপ্ট, এই যে ধারণাটা ইজ কমপ্লিটলি রং। তো আমাদের যে ধারণাটা সেটা ছিল যে এটা কি পুনরুদ্ধার করা যাবে না এবং কি যে ক্ষতিটা হবে এটা, আর এটা হচ্ছে কি যে এটা গুরুতর স্বাস্থ্য অবনতি ঘটাবে। বাট কিন্তু এই ধারণাটা কি, এই ধারণাটা সম্পূর্ণভাবে রং। তো আমাদেরকে অবশ্যই প্রথমে যেটা করতে হবে যে প্যাসেজের অর্থ পড়তে হবে, বুঝতে হবে, দেন আমাদেরকে এই কানেক্টরগুলো বসাতে হবে। মোস্ট পিপল, অধিকাংশ লোক, দ্য এডুকেটেড পিপল, আবার বলা হচ্ছে যে শিক্ষিত লোকজন ডু নট হ্যাভ ক্লিয়ার কনসেপশন, মানে তাদের কি নাই স্পষ্ট কোনো ধরনের কি ধারণা নাই অন দ্য প্রসেস অফ ব্লাড ডোনেশনের উপর। অ্যান্ড তো ভিউয়ার্স এখানে মূলত শব্দটা হচ্ছে যে ইটস ফ্যাক্ট না, এটার ইমপ্যাক্ট মানে প্রভাব সম্পর্কে, ইটস ইমপ্যাক্ট কারেক্টলি সঠিকভাবে এটা বোঝাচ্ছে। এইখানে আমরা যে সুইটেবল কানেক্টরটা বসাতে পারি যে মোস্ট পিপল, ইভেন এমনকি মোস্ট পিপল, তারপর হচ্ছে যে দ্য এডুকেটেড, স্পেশালি দ্য এডুকেটেড পিপল, মানে যারা শিক্ষিত। এখানে ইনক্লুডিং দিলেও হয়ে যায়, ইনক্লুডিং দিলে অর্থ হচ্ছে যে শিক্ষিত লোক আসলে না, স্পেশালি বিশেষ করে যদি এটা বলে তাহলে সুইটেবল হয়। বিশেষ করে শিক্ষিত লোকদেরই কি ধারণা নাই, যে আসলে একটা স্পষ্ট ধারণা নাই যে আসলে এই রক্তদান প্রক্রিয়া সম্পর্কে এবং এটার প্রভাব সম্পর্কে। ওকে, দ্য ফ্যাক্ট ইজ ড্যাশ রেড ব্লাড সেল, মানে হচ্ছে লোহিত রক্তকণিকা যেটা, সেটা রেড ব্লাড সেলস ইন আওয়ার বডি আর রিপ্রোডিউসড, মানে উৎপাদিত হয়, পুনরায় উৎপাদিত, জন্ম নেয়, সেটা বোঝা হচ্ছে যে আর রিপ্রোডিউসড অ্যাগেইন উইদিন 120 days আফটার ব্লাড ডোনেশন, মানে রক্তদানের 120 দিনের মধ্যে আবার এটা কি পুনরায় উৎপাদিত হয়। তো এইটাই বলছে দ্য ফ্যাক্ট ইজ, এখানে সুইটেবল কানেক্টর হচ্ছে দ্যাট, যে প্রকৃত মানে ঘটনাটা হলো যে রক্তদান ব্লাড সেলস আর ইন আওয়ার বডি, মানে কি 120 দিনের মধ্যে কি আবার এটা পুনরায় তৈরি হয়, এটাই বোঝানো হচ্ছে এইখানে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।